হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম সাকিব। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ তারিকুল ইসলাম 46। আজকে হচ্ছে 2 এপ্রিল, ঈদের তৃতীয় দিন। অনেক দিন ধরে ইচ্ছে ছিল একবার হলেও লাইফে সন্দ্বীপে যাব। যখন থেকে শুনলাম প্রথমবারের মতো চিটং থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে ফেরি চালু হয়েছে, তখন থেকে এক্সাইটমেন্টটা আসলে অনেক বেশি বেড়ে গেল। তো যে কথা সেই কাজ, চলে আসলাম বাঁশবাড়িয়া ফেরিঘাটে সন্দ্বীপ যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ফেরি টাইম 11টা হওয়ার কারণে আমি মোটামুটি 9টা বাজে চলে আসি ফেরি ধরার উদ্দেশ্যে। অনেকে শুনলাম সকাল 8টা বাজে এসে ফেরির জন্য অপেক্ষা করছে। ফেরিতে বিপুল পরিমাণ মোটরসাইকেল ওঠার কারণে আর অন্য কোনো গাড়ি ফেরিতে উঠতে পারেনি। আমি জাস্ট ফেরিতে উঠে অবাক, যে পরিমাণ রাশ দেখলাম, সে আমার বাইকটা কোথায় পার্ক করব। ফেরিতে সাধারণ ফেরি যাত্রীর পাশাপাশি অন্যান্য যাত্রীরা উঠেছে, যার কারণে ফেরিতে বিন্দু পরিমাণ হাঁটা চলার জায়গা নেই। এখানে বাইক রাখা তো অনেক কষ্টসাধ্য, তাও হোক, যেভাবে হোক সামহাও ম্যানেজ করে বাইকটা রাখলাম। এই হচ্ছে অবস্থায়, দেখতে পাচ্ছেন কি পরিমাণ রাশ। তবে অথরিটিদের দরকার ছিল ঈদ যাত্রীর কথা মাথায় রেখে অ্যাটলিস্ট একটা জায়গায় 2টা ফেরি চালু করা। আমি জাস্ট একবার এসে বিরক্ত। যারা প্রতিদিন আপ ডাউন করে তাদের অবস্থা কি হয়। এই হচ্ছে আমার বাইক সহ টিকিট, 150 টাকা। সন্দীপ নামার পর আমার সাথে কি কি হয়েছে সেগুলো যদি জানতে চান তাহলে পার্ট 2 দিব। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন পার্ট 2 চান কি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।